আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? অনেক দিন ধরে একটা ফুল রান্নার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো এই তো কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে আমি পেঁয়াজগুলো নিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তারপরে তার মধ্যে আমি পরিমাণ মতো একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, যদিও আমি মশলাটা একটু কম ব্যবহার করব। আর আজকে আমি কি রান্না করব সেটা আপনারা মানে আমি তো এখনও জানাইনি আপনাদের আমি কি রান্না করব। যাই হোক, তারপরে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন আর আদাটা একটু ভালোভাবে ভেজে তার মধ্যে একটু পানি দিলাম। তারপর হচ্ছে আমি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে এগুলো আগে একটু কষিয়ে নিলাম। তারপর হচ্ছে এর মধ্যে আমি জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে এখনও মানে অল্প একটু পানি দিয়েছিলাম। তারপর আমি একটু মশলাটা যখন দেখলাম নিচে লেগে যাচ্ছে তখন আমি একটু পানি অ্যাড করে দিলাম। আর আমি খুবই সিম্পলভাবে রান্না করি। তো এই যে 2টা তেজপাতা ভাবলাম একটু দিয়ে দিই, যেহেতু আমি মাছ রান্না করব। আর কি মাছ সেটা তো আপনারা দেখতেই পারবেন, এনিবডি যদি গেস করতে পারেন। যাই হোক, আপনারা কীভাবে গেস করবেন এটা তো পসিবল না। তবে যাই হোক, আমি একটু তেজপাতা দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এই তো আমার শোল মাছ। শোল মাছটা হচ্ছে আমি নিচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগে। যদিও শোল মাছ হচ্ছে আমার লাউ দিয়ে ভাল লাগে বা ডাল দিয়ে ভাল লাগে, মানে ভালো লাগে এই শোল মাছ, গজার মাছ, টাকি মাছ এইগুলা। তো হচ্ছে দেখুন আমি পেঁয়াজটা কিন্তু অতটা ভেজে নিইনি, যদিও মানে আমি চাচ্ছিলাম পেঁয়াজটা আস্তে আস্তে থাকুক, কিন্তু আমার পেঁয়াজ আস্তে আস্তে ছিল না। মানে এগুলা পরে গলে গিয়েছিল। যাই হোক, তো আমি এখানে সামান্য না, একটু ভালো পরিমাণে পানি দিলাম। মাছটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আগে। আর শোল মাছ হচ্ছে কি আপনার মাংসের মতো একটু ভালোভাবে কষিয়ে নিলে অনেকটাই মজা লাগে। তো আমি একটু কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে এটা ঢেকে দিলাম। তারপর আমি ঢাকনাটা দিয়ে এখন কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করে আমি ঢাকনাটা উঠিয়ে এই তো দেখুন মানে সুন্দরভাবে ব্লক চলে এসেছে, মানে এটা উতাল চলে এসেছে। আমি হচ্ছে এটাতে বেশি মশলা ব্যবহার করিনি, ইচ্ছা করে এটা আরও বেশি মশলা ব্যবহার করলে আরও বেশি মজা হয়। যেহেতু আমি এটা একটু আলু দিয়ে রান্না করব, তো আমি কিছু পরিমাণে আলু সুন্দরভাবে স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি হচ্ছে তরকারিটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে এই তো আমার রান্না প্রায় শেষ। শুধু আলুটা হচ্ছে যতক্ষণ না এখন একটু সিদ্ধ হয়, আমি এটার মধ্যে নামানোর সময় একটু সামান্য পরিমাণে গরম মশলাটা অ্যাড করে দিব। তো আজকে হচ্ছে আমি শোল মাছ আলু রান্না করেছিলাম। আর এই তো ভেন্ডি ভাজি, আমার কাছে ভেন্ডি ভাজি অনেক প্রিয়, ফেভারেট। যদিও আমার ভেন্ডি ভাজির চাইতে ভেন্ডি ভর্তাটা বেশি ভালো লাগে। আর আপনারা জানাবেন যে কার কোনটা বেশি ভালো লাগে, ভেন্ডি ভর্তা না ভাজি। তো আমি একটু অল্প পরিমাণে, মানে বেশি না, খুবই অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া আর কিছু পরিমাণে লবণ দিয়ে এটা আমি মানে লো হিটে রান্না করব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।